শ্লোকটা সবাই আমার সাথে আবৃত্তি করার চেষ্টা করবেন। আব্রহ্ম ভুবনালোকা পুনরাবতীর্ণ অর্জুন মামুপেত তু কুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আব্রহ্ম ভুবনালোকা পুনরাবতীর্ণ অর্জুন মামুপেত তু কুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আব্রহ্ম ভুবনালোকা পুনরাবতীর্ণ অর্জুন মামুপেত তু কুন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। অনুবাদ, শ্লোকের অনুবাদ এবং শিল প্রভুপাদকৃত তাৎপর্য। হে অর্জুন, এই ভুবন থেকে সর্বোচ্চ লোক, সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ সেখানে পুনর্জন্ম হয়। হে কুন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। তাৎপর্য: কর্ম, জ্ঞান, হঠ আদি যোগ সাধনকারী যোগীদের ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধামে প্রবেশ করতে হলে পরিশেষে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে পূর্ণতা লাভ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের এই দিব্য ধামে একবার প্রবেশ করলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। এই জড়জগতে সর্বোচ্চ লোকে দেবলোকে প্রবেশ করলেও জন্ম মৃত্যুর চক্রের অধীনেই থাকতে হয়। মর্তবাসীরা যেমন উচ্চ লোকে উন্নীত হয়, তেমনি ব্রহ্ম, চন্দ্রলোক, ইন্দ্রলোক আদি উচ্চ লোকের অধিবাসীরও মর্তলোকে পতিত হয়। ছান্দোগ্য উপনিষদে উল্লেখিত পঞ্চাগ্নি বিদ্যা নামক যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা ব্রহ্মলোকে উত্তীর্ণ হওয়া যায়, কিন্তু ব্রহ্মলোকে কৃষ্ণ ভাবনার অনুশীলন না করলে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। উচ্চতর গ্রহলোকে যারা কৃষ্ণ ভাবনায় উন্নীত সাধন করেন, তারা উত্তরোত্তর উচ্চতর গ্রহলোক প্রাপ্ত হন এবং মহাপ্রলয়ের সময়ে সনাতন চিন্ময় ধামে প্রবেশ করেন। বলদেব বিদ্যাভূষণ তার ভগবদ গীতার ভাষ্যে এই শ্লোকটি উদ্ধৃত করেছেন। ব্রহ্মণাশ হতে সর্বে সম্প্রাপ্তে প্রতি সঞ্চরে পরশান্তি কৃত আত্মন প্রবিশন্তি পরম পদম। এই ব্রহ্মাণ্ডের প্রলয়ের সময়ে নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত ব্রহ্মা ও তার ভক্তগণ তাদের ইচ্ছা অনুসারে পরম ব্রহ্মস্থ অপ্রাকৃত ব্রহ্মাণ্ডে এবং বিশেষ বিশেষ চিন্ময় লোকে স্থানান্তরিত হন। হরে কৃষ্ণ। এখানে ছিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। তো এই শ্লোকের বিষয়বস্তু হচ্ছে আব্রহ্ম ভুবনালোকা পুনরাবতীর্ণ অর্জুন মামপ্রত্যুত পুনর্জন্ম ন বিদ্যতে। বলছে এই যে ব্রহ্মাণ্ড 14 ভুবন, যেখানে আমরা থাকি না কেন, আমাদের সবসময় পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, একদম এই দেহের পরিবর্তন। মনুষ্য জীবনের যে পূর্ণ সার্থকতা কি, এখানে আমাদের প্রকৃত লক্ষ্য বস্তু করতে হবে। যে আমাদের প্রকৃত লক্ষ্য বস্তু হচ্ছে এই যে পুনরাবর্তনশীল এই ব্রহ্মাণ্ড। এখানে আপনি স্বর্গলোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোক 14টি ভুবনেই যেখানেই আমরা যাই না কেন, আমাদেরকে এই জন্ম মৃত্যুর চক্রে পুনরাবর্তনশীল হতে হচ্ছে। এখানে প্রভুপাদ বলছেন যে এই যে আমাদের যে জন্ম আবর্তন, জন্ম মৃত্যু জরাবেদির যে চক্র, এই চক্র থেকে মুক্ত হতে গেলে আমরা যেখানেই যাই না কেন, আমরা যদি স্বর্গলোকেও যাই, ব্রহ্মলোকেও যাই, কিন্তু সেখান থেকেও আমরা মুক্তি পাচ্ছি না। আমাদেরকে কি করতে হবে? প্রভুপাদ বলছেন যে ভক্তি যুগের অনুশীলন করতে হবে। যেখানে আমরা থাকি না কেন, আমাদেরকে ভক্তি যুগের অনুশীলন করতে হবে।
তো আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে কি করে আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হব। জন্ম মৃত্যুর চক্রটা একটা তুলনা দিলে আমরা বুঝতে পারবো যে আপনারা মেলাতে গিয়ে নাগরদোলায় চড়েছেন, নাগরদোলায় চড়েছেন, নাগরদোলা দেখেছেন আপনারা? অনেক হ্যাঁ। চক্রাকারে থাকে, বড় নাগরদোলা। হ্যাঁ ব্রো। তো এই নাগরদোলাটাকে এটা ব্রহ্মাণ্ডের চক্রের সাথে তুলনা করা হচ্ছে। নাগরদোলায় আপনি যেখানে চাপছেন, তারপরে সবাই ওই নাগরদোলাতে যখন চাপছে, তখন যিনি পরিচালনা করছেন তখন সেটাকে স্টার্ট দিচ্ছেন, তখন নাগরদোলাটা কি হচ্ছে, একবার উপরে উঠছে, একবার নিচে নামছে। তা আপনি যেই বক্সটাতে বসে আছেন, এই বক্সটা একবার উপরে উঠছে, আবার নিচে নামছে, উপরে উঠছে, নিচে নামছে। হুম। এখানে কি হচ্ছে, এভাবে আমাদের চক্র আকারে ব্রহ্মাণ্ডে আব্রহ্ম ভুবনালোক পুনরাবতীর্ণ অর্জুন, এভাবে আমাদের ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে হচ্ছে। হুম। এই ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতেও আমাদের যেই লোকেই আমরা যাই না কেন, এখানে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে যারা উচ্চতর লোক আছে তাদেরকে নিম্নতর লোকে পতন হওয়ার সম্ভাবনা আছে, আবার যারা নিম্নতর লোক আছে তারা ইচ্ছা করলে ঊর্ধ্ব লোকও যেতে পারে। কিন্তু ভক্তি যুগের অনুশীলন না করলে এই ব্রহ্মাণ্ডের কোনো লোক থেকেই কেউ মুক্ত হতে পারবে না, তাকে জন্ম মৃত্যুর চক্রেই আবর্তিত হতে হবে। এইভাবে আমাদের জীবনটা সারা ব্রহ্মাণ্ডে আমরা 84 লক্ষ জনিতে বারবার ভ্রমণ করা হচ্ছে। এখানে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছিয়েছি, এটা বলা হচ্ছে এটা একটা ভ্রান্ত স্থান, আমাদের ভ্রান্ত স্থান। এখানে আমাদের প্রকৃত স্থান নয়। কেননা আপনি যদি একটু নিজেকে চিন্তা করুন যে এটা আমাদের প্রকৃত নিত্য স্থান নয়। এখানে আমরা বারবার দেহের পরিবর্তন করতে হচ্ছে, এবং এটা আমাদের একটা বলছে গৃহহারা সন্তানের মতো আমাদেরকে এই জগতে ঘুরে বেড়াতে হচ্ছে, গৃহহারা সন্তানের মতো। যেমন আপনি এই জগতে আমরা সকলেই ভাবি যে আমরা কেউ দেশি কেউ বিদেশি, এরকম আমরা অনেক সময় চিন্তা করি। কিন্তু এখানে আসলে আমরা কেউ দেশি নয়, আমরা বিদেশিও নয়, আমরা সবাই পরদেশি। এখানে আমাদের কেউই এই এখানকার নিত্য নই। এখানে আমরা সবাই এসেছি, আবার এখান থেকে যাওয়া আসা করতে হচ্ছে। এইভাবে আমাদেরকে বারবার পরিবর্তনশীল হতে হচ্ছে এই দেহে। যেমন একটা উদাহরণ দিলে দেখা যায়, আমাদের এই যে বারবার দেহের পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে আমাদের মূল কারণ হচ্ছে যে আমাদের আসক্তি। এই আসক্তির জন্য আমাদেরকে, দেহা আসক্তির জন্য আমাদেরকে বারবার এই পুনর্জন্ম লাভ করতে হচ্ছে। হ্যাঁ, এটা একটা হৃদয় গ্রন্থির মতো। হৃদয় গ্রন্থি, হৃদয় গ্রন্থি মানে একটা গাঁটের মতো। আমরা অনেক সময় দেখেছি, ছোটবেলা যখন কোনো বিবাহ অনুষ্ঠান হয়, তখন দেখতাম যে ছেলে এবং মেয়ের ধুতি এবং কাপড়ের মধ্যে একটা গিঁট দেওয়া হতো। হম। আমাদের এই সংসারটা এরকম একটা গিঁট বন্ধনের মতো। এখানে আমরা স্ত্রী পুত্র ছেলে মেয়ে এবং আমাদের আসবাবপত্র পরিবেশ নিয়ে আমরা এখানে আসক্ত হয়ে আছি। আমরা এগুলি ছেড়ে যেতে পারছি না। যেমন আমরা অনেক সময় অনেক কাজে নিয়োজিত থাকি, কেউ হয়তো চাকরিতে যাচ্ছেন, ব্যবসায় যাচ্ছেন, কেউ দূর দূর যাচ্ছেন,
কেউ 50 কিলোমিটার 100 কিলোমিটার দূরে কাজে যাচ্ছেন, কিন্তু আমাদের আবার এক জায়গায় বারবার ফিরে আসতে হচ্ছে, তাই না? এরকম যেমন একটা উদাহরণ দিয়েছেন প্রভুপাদ ভাগবতে, যে একটা গরুকে যখন খুঁটি দেওয়া হয় ঘাস খাওয়ার জন্য জমিতে, একটা দড়ি দিয়ে বেঁধে একটা খুঁটি দেওয়া হয় জমিতে। তো খুঁটিটা দিলে কি হয়, দড়িটা যতটা লম্বা আছে সে ততটুকু ঘুরে ঘুরে ঘাস খায়। হম কিন্তু সে তার বাইরে আর যেতে পারে না। তো আমাদেরও এই একটা হৃদয়ের গ্রন্থি, আমাদের যে আসক্তি একটা খুঁটির মতো হয়ে আছে। আমরা ঘর থেকে বেরিয়ে কোথাও যাই, কিন্তু আবার এখানে এসে ফিরে আসছি। হ্যাঁ, আমাদের এইভাবে যাওয়া আসা হচ্ছে। এইভাবে পুরো ব্রহ্মাণ্ডে 84 লক্ষ জনিতে জীব বারবার ভ্রমণ করছে তার কর্ম অনুসারে। তো এই হৃদয় গ্রন্থিটা আমাদেরকে ছেদন করতে হবে, আমাদের আসক্তির থেকে মুক্ত হতে হবে। এই জন্য এটা ভাগবতে বলা হয়েছে যে আমাদের এর থেকে যদি মুক্ত হতে চাই, আমাদেরকে কৃষ্ণ কথায় রুচি বৃদ্ধি করতে হবে। কৃষ্ণ কথায় রুচি বৃদ্ধি করতে হবে। কি করতে হবে তা বলা হয়েছে যে শ্রীনতাং সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনম হৃদয়ন্তস্তু অভদ্রাণী বিধুনুতি সুরিত শোনা। সেখানে ভাগবতের আমাদের একটা ছোট্ট গাইড বুক আছে, আমি দেখাচ্ছি। শ্রীনতাং সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনম হৃদয়ন্তস্তু অভদ্রাণী বিধুনুতি সুরিত শোনা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে অবস্থান করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গের সুহৃদ ও পবিত্র, তার কথা শ্রবণ কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ে সমস্ত ভোগ বাসনা ভগবান বিনাশ করেন। হম আমাদের যে হৃদয়ের গ্রন্থি ভোগ বাসনা, আমরা আমাদের যে সংসারের বন্ধন, এই সংসারের বন্ধন থেকে মুক্ত করে। বিদ্ধন্তে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্ব সংশয়া ক্ষিয়ন্তে চাস্য কর্মাণি দিষ্টা অবৎমনীশ্বর। আত্মার আত্মা পরমাত্মা ভগবানকে দর্শন হলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয়, সমস্ত সংশয় দূর হয় এবং সমস্ত কর্মফল হয় প্রাপ্ত। এই কর্মফল অনাদি কর্মফলে পরিভবার নবজল তরিবারে না দেখি উপায়। তো এই যে আমরা এই সংসারে করেছি, এটা অনাদিকাল থেকে আমাদের এই জীবন চক্র চলছে। এটা এজন্য খুব সুন্দরভাবে ক্রমান্বয়ে ভাগবতে বলা হয়েছে যে আমরা যদি এর থেকে মুক্ত হতে চাই, আমাদেরকে কি করতে হবে, নষ্ট প্রায়সু অভদ্রসু নিত্যং ভাগবত সেবায়া। ভাগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নষ্ট। আমাদের হৃদয়ে নিষ্ঠা ভক্তির উদয় হবে কিভাবে, নষ্ট প্রায়সু অভদ্রসু নিত্যং ভাগবত সেবা। আমরা যদি নিত্য ভগবানের কথা শ্রবণ কীর্তন করি এবং পাঠ করি, তাহলে আমাদের ভগবত উত্তম শ্লোকে ভগবানের এই যে কথা, এগুলো হচ্ছে উত্তম কথা, তাহলে আমাদের হৃদয়ে ভক্তির ভগবতী নষ্টি, আমাদের নিষ্ঠা ভক্তির উদয় হবে। আর কি হবে, তদা রজস তম ভাবা কাম লোভদয়স্তেজে চেত অত্রং বৃদ্ধি স্থিতং সত্য প্রসিদ্ধ। আমাদের হৃদয়ে নৈষ্ঠিক ভক্তির উদয় হয় কখন হয়, যখন আমাদের হৃদয়ের রজ এবং তম গুণের যে প্রভাব, তার থেকে যে কাম ক্রোধ লোভ, তার থেকে যখন এই রিপুসমূহ থেকে বিদূরিত হয়, তখন ভক্ত সত্যগুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। তখন আমাদের হৃদয়
প্রসন্ন হয়। এবং এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যুগত ভগবত তত্ত্ব বিজ্ঞান মুক্ত সংঘর্ষ যায়। বলছেন এইভাবে শুদ্ধ সত্য অধিষ্ঠিত হয়ে ভক্তি যুগে যুক্ত হওয়ার ফলে যার চিত্ত প্রসন্ন হয়েছে তিনি সব রকম জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করতে পারে। এটা আমাদের যে ভক্তির ক্রমান্বয় এখানে ভাগবতে আলোচনা করা হয়েছে, যেখানে আমাদের যে যে আসক্তি, এই আসক্তি থেকে আমাদেরকে মুক্ত হতে গেলে আমাদেরকে পূর্ণরূপে ভক্তির আশ্রয় গ্রহণ করতে হবে। এখানে ভাগবতে আমরা আরো দেখতে পাচ্ছি যে সেখানে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলেছেন যে কলোর দোষে নিধি রাজন অস্তি এক মহান গুণ কীর্তনা দেবে কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। কলোর দোষে নিধি, এই কলিযুগ হচ্ছে একটা দোষের নিধি। নিধি মানে সমুদ্র। সমুদ্রের যেরকম কুল কিনারা নেই, সেরকম এই কলিযুগে দোষেরও কোনো কুল কিনারা নেই। এই কলিযুগে সবকিছু দোষযুক্ত, দোষ। কিন্তু পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন অস্তি এক মহান গুণ, একটা মহান গুণ আছে কলিযুগে। কীর্তনা দেবে কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। যদি আমরা ভগবানের মহিমা কীর্তন করি, ভগবানের মহিমা শ্রবণ কীর্তন করি এবং সাধু সঙ্গ করি, তাহলে আমরা মুক্ত সঙ্গ মানে মুক্ত পুরুষদের সঙ্গ, সাধু সঙ্গ করার মাধ্যমে পরম ব্রজে আমরা পরম ধাম প্রাপ্ত হতে পারি। এজন্য শাস্ত্রে সমস্ত বৈদিক সিদ্ধান্তের সার বলা হয়েছে। ভাগবতের অন্তিম শ্লোক আপনারা দেখবেন, আমরা আজকে গীতা আলোচনা করতে গিয়ে ভাগবতের কথা আমি বলছি যে ভাগবতে এই হরিনামের মূল মাহাত্ম্য আলোচনা করা হয়েছে। ভাগবতের যখন দ্বাদশ স্কন্ধ আপনারা পড়তে পড়তে যাবেন, সেখানে অন্তিম শ্লোক, লাস্ট শ্লোকে বলছেন নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশন। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সামন তম নমামি হরিপ্রদ। এই হরিনাম সংকীর্তন কলিযুগের জন্য। কলিযুগে যদি এই হরিনাম কেউ করে তাহলে তার সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি আমরা এই কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তনের মাধ্যমে। এমনকি বলছে শুধু যদি আমরা প্রণামও করি তবু আমরা এর থেকে মুক্ত হতে পারি। কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তনের জন্য প্রভুপাদ এখানে বলছেন আমাদেরকে এই ভক্তি যুগে যুক্ত হতে হবে। এখানে প্রভুপাদ বলছেন যে এই যে জড় ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের যিনি ব্রহ্মা, তাকেও যদি ভক্তি যুগের অনুশীলন না করতে হয়, তাকেও আবার এখানে ফিরে আসতে হচ্ছে। এইভাবে পুনর্জগৎ সবসময় পুনরাবতীর্ণ হচ্ছে। কিন্তু মামের প্রত্যুত কুন্ত পুনর্জন্ম ন বিদ্যতে। কিন্তু যিনি আমার ধাম লাভ করবেন তাকে আর পুনরায় এই জড় জগতে ফিরে আসতে হবে না। এই শ্লোকের বিষয়বস্তু এখানে আমরা এইটুকু আলোচনা করলাম। এখানে
ঠিক আছে, 7:10 হয়ে গেল, আমরা 7:10 শেষ করবো বলছিলাম। তো বলুন, এখানে আমাদের আলোচনার বিষয়বস্তুর উপরে আপনারা কিছু জিজ্ঞাসা আসছে কিনা বলতে পারেন। হরে কৃষ্ণ। আপনাদের কোনো প্রশ্ন এখানে আছে?